তো বন্ধুরা, এসএসসি 26,000 চাকরি বাতিলের পর কি সিভিকদের চাকরি বাতিল? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে সিভিকদের। তো অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তোলা আদায়কে ঘিরে এক ট্রাক চালককে মারধরের চেষ্টা অভিযোগ ওঠে রানীগঞ্জের এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ। তো ঘটনা কিন্তু প্রচুর ঘটেছে সিভিকের বিরুদ্ধে। তো এক সিভিক ভলেন্টিয়ারের দোকানে সামনে পড়ে থাকা চিপসের প্যাকেট নিয়েছিল স্কুল পড়ুয়া কৃষেন্দু দাস। অভিযোগ, ওই ছাত্রের পিছনে ধাওয়া করে তাকে আটকে উঠবস করান ওই সিভিক। শেষে কীটনাশক পান করে আত্মঘাতী হয় কৃষেন্দু। পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ায় ওই ঘটনার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছেন। ঘটনা যদি আরও আমরা বলি, যে ট্রাফিক পোস্টের ভিতরে ঢুকে মোটরবাইক চালকের থেকে নগদ টাকা ঘুষ নেন এক সিভিক ভলেন্টিয়ার। সেই ছবি ভাইরাল হতেই অভিযুক্ত সিভিককে কাজ থেকে বরখাস্ত করেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডোবাইলে। তো সিভিকের বিরুদ্ধে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে বর্তমানে এখন। এই যে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে প্রচুর কিন্তু এখানে গণ্ডগোল ছিল। আশা করি আপনারা সকলে জানেন, এটা কিন্তু একটা কোর্ট কেস ছিল। যদিও কোর্ট কেস কিন্তু রাজ্য সরকার জিতে গেছে, প্রচুর হাত পায়ে ধরে কিন্তু রাজ্য সরকার কিন্তু কোর্ট কেসে জিতে গেছে। কিন্তু তবুও বারবার কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এই যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ। ঠিক আছে, এই যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে বর্তমানে এখন রাজ্য সরকার। এখানে কিন্তু আসলেই সিভিক যা রাজ্যের পরিস্থিতি সিভিকের, তো রাজ্য পুলিশের থেকে মনে হয় সিভিকের সংখ্যা বেশি আশা করি। সম্প্রতি রাজ্য জুড়ে এমন একাধিক ঘটনা সিভিক ভলেন্টিয়ারদের কাজকর্ম নিয়ে দেখা গিয়েছে বিতর্ক। এই আবহে সিভিকদের মানসিক সুস্বাস্থ্যের দিকটা মাথায় রেখে মঙ্গলবার একটি আলোচনা কর্মের আয়োজন করে আসানসোল রামকৃষ্ণ মিশন। এতে অংশ নেওয়া 150 জন সিভিক ভলেন্টিয়ারের হাতে সবার স্বামীজি নামে একটি বই তুলে দেয় মিশনের তরফে। জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আলোচনা চক্রে আয়োজনের জন্য আসানসোল রামকৃষ্ণ মিশনের কাছে আবেদন জানিয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক সতীশ পশুমার্থী। সম্প্রতিকালে সিভিকদের নিয়ে ওঠা একের পর এক অভিযোগের জেরেই কী এমন ভাবনা? ডিসিপির জবাব, ট্রাফিকের কাজ করতে 24 ঘন্টা প্রচণ্ড পরিশ্রম করতে হয় সিভিক ভলেন্টিয়ারদের। কখনো কখনো ওদের বিরুদ্ধে আমাদের কাছে গালিগালাজ বা দুর্ব্যবহার করার অভিযোগ আসে। আমি হায়দ্রাবাদ রামকৃষ্ণ মিশনে এরকম বিষয়ে আলোচনা অংশ নিয়ে উপকৃত হয়েছি। সেটা মাথায় রেখে এখানে মিশনের মহারাজদের সঙ্গে কথা বলে আলোচনা করে ব্যবস্থা করছি। এদিন আসানসোল রামকৃষ্ণ মিশনের আইটিআই হলে আয়োজিত এই আলোচনা চক্রে মিশনের সম্পাদক সোমচন্দ্র মহারাজ সিভিকদের কিছু পরামর্শ দেন। তো সিভিকের প্রতি তার বার্তা, কোনো সিদ্ধান্ত একা না নিয়ে উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো। কাজ শুরুর আগে শপথ বাক্য পাঠ করুন। রেগে যাবেন না, রাগ করলে নিজেরই ক্ষতি হয়। সম্পাদক আরও বলেন, প্রতি বছর মিশনের আইটিআইতে 70 জন পড়ুয়া বিনামূল্যে পড়াশোনার সুযোগ পায়। সেক্ষেত্রে কোনো সিভিক ভলেন্টিয়ার যদি তার সন্তানকে এখানে পড়াতে চান, তাহলে সেই সুযোগ আমাদের